শাহবাজপুরে 11 বছরের ময়নার লাশ মসজিদের ছাদে। এই ঘটনাটা এখন আর নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি পরিণত হয়েছে এক ভয়াবহ পারিবারিক অপরাধ এবং এই দেশে আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দমনপীড়নের জ্বলন্ত দৃষ্টান্ত আমরা এর আগে বহু দেখেছি। 3 দিন আগে শাহবাজপুরের একটি স্থানীয় মসজিদের ছাদ থেকে নিহত ময়নাকে উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলার দায়ে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। কোনো প্রকার প্রমাণ ছাড়াই সমাজের একাংশ এবং গণমাধ্যম মিলে তাদেরকে দর্শক ও খুনি আখ্যা দেয়। এর কারণ হিসেবে সবাই মাদ্রাসা হুজুরদের একটি ভিন্ন মত সবসময় থাকে। খুবই হাস্যকর একটা বিষয়, যেখানে আপনি দোষী মানুষকে অপরাধী হিসেবে গণ্য করতে পারছেন না এবং নির্দোষ ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করছেন। বিষয়টি খুবই হাস্যকর। এরপর আজ তদন্তে জানা গেল ময়নার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে তার মা নিজের দেবরের মেয়ের চাচা অর্থাৎ মেয়ের চাচার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তার মা। ঘটনাটা দিন দুপুরে ছোট্ট ময়না হঠাৎ এই নিষিদ্ধ সম্পর্কের দৃশ্য দেখে ফেলে। এই দেখে ফেলার কারণে ময়নাকে তৎক্ষণাৎ একটি চড় বসিয়ে দেয়, তারপর তার একটি কান কেটে ফেলে, তারপর আবার দেয়ালে তার মাথা টাস করে আঘাত করে দেয় এবং কিন্তু তাতেও যখন তার মৃত্যু হয়নি তখন তার চাচা নৃশংসভাবে শ্বাসরোধে ময়নাকে হত্যা করে। ঘটনাটা ঘটেছে দিন দুপুরে। ছোট্ট ময়না হঠাৎ এই নিষিদ্ধ সম্পর্কের দৃশ্য দেখে ফেলে। অনৈতিক সম্পর্ক করার সময় হঠাৎ করে ময়না যখন দেখে ফেলে তখন তার মা রেগে গিয়ে তার গালে একটি চড় বসিয়ে দেয় এবং তার একটি কান কেটে ফেলে। অবশেষে তাকে আঁচড় দিয়ে দেয়ালে আঘাত করে। ঘটনার দিন দুপুরে ছোট্ট ময়না হঠাৎ এই নিষিদ্ধ সম্পর্কের দৃশ্য দেখে ফেলে। দৃশ্যটি দেখা ফেলার পরে ময়নাকে একটি চড় বসিয়ে দেয়, তারপর তার একটি কান কেটে দেয় এবং তাকে দেয়ালের মধ্যে তার মাথাটাকে আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা পরীক্ষা করে। তখন তার চাচা নৃশংসভাবে শ্বাসরোধ করে ময়নাকে হত্যা করে। পরবর্তীতে অপরাধ ডাকতে মসজিদের ছাদে রেখে আসে শিশুটির মৃতর দেহ, যাতে অভিযোগের নিশানা যায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের দিকে। অবশেষে তাই ঘটল। ডিএনএ রিপোর্ট এর তদন্তে স্পষ্ট প্রমাণিত হয়েছে ইমাম ও মুয়াজ্জিন এই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ। তবুও তাদের সঙ্গে আচরণ করা হয়েছে অপরাধীর মতো। শুধুমাত্র তাদের প্রতি এই অশুভ কাণ্ড সমাজের নাক চিটকানো মিডিয়া ট্রায়াল আর ধর্মীয় পরিচয় ও পোশাকের কারণেই তাদের বিনা প্রমাণে আটক, রিমান্ডে নেওয়া এবং অপমানজনক প্রচার সব মিলিয়ে এটা একটা গভীর রাষ্ট্রীয় অবিচারের চিত্র। এই ঘটনাটা শুধু একটি শিশু হত্যার ট্র্যাজেডি নয়, এটি রাষ্ট্র ও সমাজে বিদ্যমান আলেম বিদ্বেষ এবং সুষ্ঠু বিচারহীনতার নগ্ন প্রকাশ। কিভাবে নির্দোষ আলেমদের এভাবে হয়রানি করা হলো, তদন্ত ছাড়াই কেন তাদের দর্শক খুনি বলা হলো, মিডিয়া ও প্রশাসন কেন আগে থেকে একটা পক্ষ নিল, প্রকৃত অপরাধীরা ধরা না পড়লে কি এই নিরীহ আলেমদের শাস্তি দেওয়া হতো? তাহলে এত রক্ত, এত প্রাণ রাস্তায় কেন জ্বলল? যদি সব এভাবে আগের নিয়মেই চলতে থাকে